পাকিস্তানের বিপক্ষে একাই ঢাল হয়ে দাঁড়ালেন লিটন দাস। তার বীরোচিত ব্যাটিংয়ে পরিকল্পনা ভণ্ডুল হল পাকিস্তানের। সারাদিন দাপট দেখালেও বাংলাদেশকে অল আউট করার আগে চোখে মুখে যে ক্লান্তি ছিল পাকিস্তানিদের, তা শুধু লিটনের দৃঢ়তার কারণেই। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে সিলেট টেস্টের পুরো দিন পাকিস্তানের হতে দেননি এই উইকেট রক্ষক ব্যাটার। এবারও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দ্বিতীয় বলেই সাফল্য এনে দেন মোহাম্মদ আব্বাস। গত টেস্টে ফাইফার পাওয়া এই পেসার 0 রানে সাজঘরে ফেরান মাহমুদুল হাসান জয়কে। অভিষিক্ত তামিমকে নিয়ে হাল ধরেন মমিনুল। তবে দলীয় 44 রানে তামিম আর 63 রানে মমিনুলও বিদায় নেন। দুজনই অবশ্য শুরুটা পেয়েছিলেন ভালো। তামিম 34 বলে 26 ও মমিনুল 41 বলে 22 রান করেন। 63 রানে তৃতীয় উইকেট হারালে বিপর্যয় সামলানোর দায়িত্ব নেয় শান্ত মুশফিক জুটি। তাদের ব্যাটে ভর করে 3 অঙ্কে পা ফেলে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে 26 ওভারে 3 উইকেট হারিয়ে 101 রান জড়ো করে স্বাগতিক দল। দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে। তাদের পথ অনুসরণ করেন মেহেদী হাসান মিরাজও। শান্ত 74 বলে 29, মুশফিক 64 বলে 23 ও মিরাজ 6 বলে 4 রান করেন। 116 রানে ষষ্ঠ উইকেট পতনের পর হাল ধরেন লিটন দাস ও তাইজুল ইসলাম। 168 রান নিয়ে দুজনে যান চা বিরতিতে। সপ্তম উইকেটে গড়েন 60 রানের জুটি। 16 রান করে তাইজুল বিদায় নিলে আবারও এক প্রান্তে আসা যাওয়ার মিছিল। তবে অন্য প্রান্ত আগলে রেখে লিটন দাঁত চেপে লড়াই করে যান। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। 159 বলে 126 রান করে তিনিও বিদায় নিলে শেষ আশাও শেষ হয়ে যায় বাংলাদেশের। শরীফুল 30 বলে 12 রান করে থাকেন অপরাজিত। 77 ওভারে 278 রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ 4টি, মোহাম্মদ আব্বাস 3টি, হাসান আলী 2টি এবং সাজিদ খান 1টি উইকেট শিকার করেন। 278 রান কি খুব বড় পুঁজি মনে করার অবশ্য কোনো কারণ নেই। তবে 116 রানের মধ্যে 6 উইকেট পতনের পর 200 স্পর্শ করাই হতো না যদি না লিটন ঢাল না হয়ে দাঁড়াতেন।